দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে ভারত ও বিএনপির সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা সামনে এসেছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গণমাধ্যমটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক, অন্যদিকে ভারতের চোখে বিএনপি ছিল একটি অনিশ্চিত এবং সন্দেহজনক রাজনৈতিক শক্তি। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও খালেদা জিয়ার ছিল জোরালো কণ্ঠস্বর। দেশের মানুষকে সাথে নিয়ে দিল্লির বিরুদ্ধে লাগাতার সংগ্রাম ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ফলে খালেদা জিয়া ও তার দলকে কখনোই সাদরে গ্রহণ করতে পারেনি ভারত। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে। বিশেষ করে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপির রাজনীতি এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘদিনের দূরত্ব তৈরি করেছিল। বিপরীতে শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ভারত তার সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে দেখত, যার ফলে দেশের মানুষকে জিম্মি করে এদেশে আধিপত্য বিস্তার করেছিল ভারত। তবে এখন পরিস্থিতি দ্রুত বদলেছে। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও আন্দোলন দমনের অভিযোগে বিচার চলছে, যেখানে জাতিসংঘের হিসেবে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে ভারতে হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দেশে তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। বেশ কয়েকবার ভারতীয় হাই কমিশনও ঘেরাও করার চেষ্টা করেছে ছাত্র জনতা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপি ও জামায়াত সমর্থিত জোট মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে। তবে সম্প্রতি বিএনপি একসময়ের সঙ্গী জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যা ভারতের জন্য একটি ইতিবাচক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ 17 বছর প্রবাসী থাকার পর ডিসেম্বরের শেষ দিকে দেশে ফিরে তারেক রহমান সংখ্যালঘুদের নিরাপত্তা ও একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের কথা বলেছেন। এরপর থেকেই ভারতীয়দের কাছে প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন তারেক রহমান তার দীর্ঘ নির্বাসনকালে রাজনৈতিকভাবে পরিণত হয়েছেন। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্কে বাণিজ্য, সীমান্ত, নদী পানি বন্টন, নিরাপত্তা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে তীব্র উত্তেজনা ছিল। ভারত তখন অভিযোগ করেছিল বাংলাদেশে ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় পাচ্ছে। তবে সে সময় ঢাকা এসব অভিযোগ অস্বীকার করেছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর পরদিন 30 ডিসেম্বর ঢাকায় তার জানাজায় অংশ নিতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কালো পোশাকে গম্ভীর মুখে তিনি সাক্ষাৎ করেন খালেদা জিয়ার পুত্র ও বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এ সময় জয়শঙ্কর তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোকবার্তা তুলে দেন। আবার খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোক বইয়ে স্বাক্ষর সহ খালেদার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এই মন্তব্যকে ভারতের নীতিতে বড় একটি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ দীর্ঘ কয়েক দশক ধরে ভারত খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি সন্দিহান আচরণ সহ বিরূপ মনোভাব পোষণ করে আসছে। বেগম জিয়ার মৃত্যুর পর ভারতের এই শোক ও স্মৃতিচারণ ভালো চোখে দেখছেন না অনেকেই। কারণ জীবদ্দশায় ভারতের পক্ষ থেকে তাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। 2015 সালে নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরে খালেদা জিয়ার আগে সময় পান রওশন এরশাদ, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। সবার শেষে মাত্র কয়েক মিনিটের জন্য মোদীর সঙ্গে সাক্ষাৎ পান খালেদা জিয়া। সে সময় ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়াকে লাঞ্ছিত করে মোদী।
2021 সালের ঢাকা সফরে তো মোদি খালেদা জিয়ার সাথে দেখাই করেননি। সে সফরে ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিলেও বিএনপি বা খালেদা জিয়ার নাম একবারও উল্লেখ করেননি মুসলিম নিপীড়ক মোদি। এ কারণে মৃত্যুর পর ভারতের শোক প্রকাশ ও স্মৃতিচারণকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় ভারতের জন্য বিএনপি সবচেয়ে নিরাপদ বিকল্প। জামায়াত বা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলোকে ভারত নিজেদের স্বার্থের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। তবে সম্পর্ক স্বাভাবিক করতে শুধু সৌজন্য সাক্ষাৎ বা কূটনৈতিক বার্তা যথেষ্ট নয়। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের মতে নতুন সম্পর্কের জন্য অতীত থেকে সম্পূর্ণ বিচ্ছেদ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের পোষা কুকুরে পরিণত হয়েছিল। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করবে এবং ভারত ও চীনের সঙ্গে সমান দূরত্ব বজায় রাখবে। একই সঙ্গে বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি অব্যাহত থাকবে বলেও জানান কবির। তার মতে হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখা হলে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও তীব্র হবে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে ভারত ও বিএনপির মধ্যে সম্পর্ক নতুন পথে এগোতে শুরু করেছে। তবে এই সম্পর্ক কতটা গভীর হবে তা নির্ভর করবে নির্বাচনের ফলাফল, আঞ্চলিক নিরাপত্তা এবং অতীতের অবিশ্বাস কাটিয়ে ওঠার সক্ষমতার ওপর। মুনতাসির তাসটিপ, ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।